বিসিএস চুজ করা হচ্ছে মানে আমার বাবাও বিসিএস ক্যাডার মানে ফ্যামিলির অনেকেই আছে এই জন্য আর কি। আমার ফেভারিট হচ্ছে প্রশাসন ক্যাডার স্বাভাবিকভাবেই, আর এছাড়া হচ্ছে আমরা শিক্ষা ক্যাডারে বেশি ঝোঁকটা বেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা সবাই জানেন যে আজকে 26 এপ্রিল 46তম বিসিএস পরীক্ষা হচ্ছে, যেটি সবার কাছে একটি সোনার হরিণ নামে পরিচিত সরকারি চাকরির ক্ষেত্রে। তো আজকের আমাদের এই পরীক্ষাটিতে আমরা হচ্ছে ঢাকা কলেজ কেন্দ্রে রয়েছে এবং বাংলাদেশে 8টি বিভাগীয় শহরে হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং 8টি বিভাগ, এবং এর মধ্যে যেটা আমরা জানতে পেরেছি যে এই বিসিএস প্রিলি পরীক্ষাতে কিন্তু 3,38,000 শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। সেখানে আসন সংখ্যা হচ্ছে 3,140টি এবং আমরা এ থেকে আমরা বুঝতে পারি যে 100+ প্রতি আসনের জন্য হচ্ছে শিক্ষার্থীরা এখানে লড়ছে এবং আমরা ঢাকা কলেজের কেন্দ্রে এখানে উপস্থিত আছি এবং পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয়েছে সেটা পরীক্ষা শেষ হলেই আমরা জানতে পারবো। এবং এখন পরীক্ষাটি বর্তমানে চলমান রয়েছে এবং আমাদের হচ্ছে 10টা নাগাদ পরীক্ষাটি শুরু হয়েছে, এখন 12টা নাগাদ পরীক্ষাটি শেষ হবে, অর্থাৎ 2 ঘন্টা হচ্ছে পরীক্ষা চলমান থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক, এবং যদি কোনো প্রশ্ন হচ্ছে ভুল করে থাকে কোনো শিক্ষার্থী সেক্ষেত্রে 0.50 মার্ক কাটা। বাংলাটা একটু হার্ড লাগছে, বাট এছাড়া হচ্ছে অঙ্কটা মোটামুটি সোজা লাগছে। আর এছাড়া আমার এত বেশি প্রিপারেশন ছিল না, আমি মাত্র জাস্ট পাস করে বের হয়েছি, তাই হচ্ছে ওইরকম প্রিপারেশন ছিল। এখন বিসিএস ক্যাডারের পথে কেন আসা? বিসিএস ক্যাডার দেখা যাচ্ছে যে যেহেতু এটা সরকারি জব আর সবচেয়ে সম্মানসূচক জব হচ্ছে এখানে আছে, তাই হচ্ছে ক্যাডার। আর সরকারি জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট মানে কি বলে সেটাকে, যে যেরকমই হোক না কেন পারফরমেন্স একটু খারাপ হোক একটু হোক, যে মানে স্থায়িত্বটা থাকে। কিন্তু বেসরকারি জবে দেখা যাচ্ছে যে অল টাইম মানে পারফরমেন্সটা ভালো দিতে হয়। তো অবশ্যই আমি যদি ইনশাল্লাহ যদি ক্যাডার হই তো অবশ্যই আমি আমার বেস্ট দিব, অবশ্যই আমার দেশকে সেবা করে যাব, কিন্তু ওইটার জন্যই আর কি বেসিক্যালি। আর আপনি কোন ক্যাডার চয়েস আছে আপনার? আমার ফেভারিট হচ্ছে প্রশাসন ক্যাডার স্বাভাবিকভাবেই, আর এছাড়া হচ্ছে আমরা শিক্ষা ক্যাডারে বেশি ঝোঁকটা বেশি। প্রতি বছর আসলে যে প্যাটার্নটা আসে তার চেয়ে কঠিনই আসছে। প্রিভিয়াস কোশ্চেন একেবারে রিপিট হয় নাই, আর একেবারেই আপডেট কোশ্চেনগুলো বেশি ছিল। যথারীতি আগের মতো না, একটু হার্ড হয়েছে। বিসিএস তো সবচেয়ে বড় জব বাংলাদেশের সরকারি জবের মধ্যে, এটা ফ্যাসিলিটিস একটু বেশি। এর জন্য সবাই তো লাইফ সিকিউরিটির জন্য গভর্নমেন্ট জবের দিকেই যায়, শুধু এটার দিকে ফোকাস এমন না, বাট এটা একটু প্রায়োরিটি একটু বেশি। না, স্ট্যান্ডার্ড হয়েছে। ফার্স্ট বিসিএস ছিল না, এটাকে দিয়েছে? না, আমার দ্বিতীয়। এটা দ্বিতীয়। পরীক্ষা কোশ্চেন ভালো হয়েছে, কিন্তু মানে আমার পার্সোনালি শরীর অসুস্থ থাকায় তেমন প্রিপারেশন ছিল না। বাট এই ফার্স্ট টাইমে কি আমার প্রিপারেশন ছিল ভালো, কিন্তু আশানুরূপ হয়নি আর কি। এখন আপনার হচ্ছে বিসিএস কেন চুজ করা? বিসিএস চুজ করা হচ্ছে মানে আমার বাবাও বিসিএস ক্যাডার মানে ফ্যামিলির অনেকেই আছে এই জন্য আর কি। মানে ফ্যামিলিগত থেকে একটা প্রত্যাশা এবং আশা থাকে সবারই। এবার পরীক্ষাটা আপনার ওভারঅল এভারেজ হয়েছে। জি ইনশাআল্লাহ। আপনার হচ্ছে বা এটা কি ফার্স্ট বিসিএস ছিল না? জি, এটাকে দিয়েছেন বিসিএস কি ফার্স্ট? হ্যাঁ, আমি তার আগে 2বার বিসিএস দিয়েছি, লাস্ট বারটা আমি মিস করে ফেলছি। এটা হচ্ছে আমার চতুর্থ বিসিএস। জি, এটা কি কখন প্রিলিতে টেকা হয়েছে? আমার আগে প্রিলিতে টেকা হয় নাই, ভালো পরীক্ষা দিয়ে মোটামুটি আসে নাই, তবে এবার ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস আছে এবার আসতে পারে। আসলে যেহেতু ফার্স্ট ক্লাস জব, সবারই ইচ্ছা থাকে যে বিসিএস ক্যাডার হব, হ্যাঁ, যে কারণ প্রশাসন আছে সবার মধ্যে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিসিএস পরীক্ষা মাত্র শেষ হয়েছে এবং আজকের এই পরীক্ষাটি ছিল 46তম বিসিএস এবং শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের অভিজ্ঞতা জানিয়েছে তাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে, স্ট্যান্ডার্ড না কঠিন মানের। তো আমরা যেটা বুঝতে পেরেছি যে এই বিসিএস এ কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড মানেরই প্রশ্ন হয়েছে এবং অনেক নিরাপত্তার চাদরে হচ্ছে পরীক্ষাটি শেষ করতে পেরেছে। পিএসসি অর্থাৎ সরকারি কর্ম কমিশনের আন্ডারে মূলত পরীক্ষাটি হয়েছে। তো আজকের ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডিলা ভিডিওর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।